ইন্টারন্যাশনাল ক্রিকেটার হইলে আরও করতে পারে না। তো সুতরাং এইটাকে তো সেটা নিয়েই ব্যাপারটা থেকে আলোচনার ভিত্তিতে অনেক কিছু হয়। তো সেই জন্য আজকে ওকে ডেকেছিলাম অ্যাজ এ চেয়ারম্যান। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে এটাই সবচেয়ে স্বস্তির খবর। হৃদয়ের শাস্তি কমানোর বিষয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। চাকরি ছাড়ছেন না তিনি, তবে আলোচনা এখানেই শেষ নয়। কেন সৃষ্টি হলো এই সমস্যা? কেনই বা মার্চ টুর্নামেন্টে বদলে গেল ডিপিএল এর বাইলজ? আইসিসির নিয়মের ব্যত্যয় কেন ঘটানো হলো মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর জন্য? তবে কি এখনো সেই পুরানো ভূত বসে আছে ক্রিকেট বোর্ডে? নাজমুল হাসান পাপনের আমলে যে সুবিধা ভোগ করত আবাহনী, এখন তার ভাগিদার মোহামেডান? কোনো কিছুই অস্বীকার করেননি আম্পায়ার্স কমিটির প্রধান। মেনে নিলেন নিজেদের ব্যর্থতা আর জানালেন কেন ঘটলো এই ঘটনা। অ্যাকচুয়ালি কাজটা কিন্তু টেকনিক্যাল কমিটি, নট আম্পায়ার্স কমিটি, নট সিসিডিএম। টেকনিক্যাল কমিটি উইল রেফার টু সিসিডিএম। একটা সিস্টেম আছে যে আপনি চিঠি দিবেন, ও একটা উত্তর দিবে, ও তখন অ্যাপিল করেছিল, এগুলি সব কিছু কিন্তু আপনার একটা গাইডলাইন আছে। ওই গাইডলাইন একটু ব্রেক হয়েছিল বিকজ অফ মনির রিজাইন করার জন্য। সো আমরা এখন এটাকে ট্র্যাকে ফেরত আনলাম। ট্র্যাকে ফেরত এনে আমরা এখন সব ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং, এই 2-3 দিন যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপে আমরা টেকনিক্যাল কমিটিকে দিব অ্যান্ড দে উইল টেক ডিসিশন। কারণ না হয়ে জানা গেল, কিন্তু এর সমাধান কি? আম্পায়ারদের নিয়ে নেতিবাচক মন্তব্যের পরও শাস্তি না পেয়ে কি পার পেয়ে যাবেন তাওহিদ হৃদয়? ইফতেখার মিঠুর সোজা মন্তব্য, এ বিষয়ে জিরো টলারেন্স বোর্ডের পক্ষ থেকে। ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। আমরা নিয়মের মধ্যে থেকেই যতটুকু মানে সিসিডিএমের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন আমরা সিসিডিএম অ্যাপয়েন্ট করেছে হচ্ছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাইকে অ্যাজ টেকনিক্যাল কমিটির কনভেনার। আর আমাদের যা আপনারা দেখছেন মানে এখানে যারা এগুলি সব এখন রেফার করে দেওয়া হচ্ছে টেকনিক্যাল কমিটিকে। সমস্যা ছিল আরও একটা। আম্পায়ার্স বিভাগের মিটিংয়ে 2 ম্যাচ রেফারি দেবব্রত পাল এবং নিয়ামুর রশিদ রাহুল একে অপরের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে চিঠি দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট বরাবর। যেহেতু প্রেসিডেন্টকে চিঠি দেওয়া হয়েছে, তাই বিষয়টি নিয়ে আগবাড়িয়ে আর কোনো সিদ্ধান্ত নিতে চায়নি আম্পায়ার্স কমিটি। বল ঠেলে দেওয়া হয়েছে বোর্ড মিটিংয়ে পরিচালকদের উপর। সব ম্যাচ রেফারিরা একটা চিঠি দিয়েছে, আর একটা দেবপাল চিঠি দিয়েছে। আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট এটা এখন নেক্সট বোর্ড মিটিংয়ে ফরওয়ার্ড করে দিব। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আনওয়ান্টেড সিচুয়েশন হয়েছে যেটা